আসসালামু আলাইকুম। আজকে পদার্থবিজ্ঞান নবম দশম শ্রেণীর একটি বর্তনী আঁকানো হয়েছে। এই বর্তনীটির এখানে ভোল্টেজ দেওয়া আছে 33 ভোল্ট, আর এখানে রোধগুলো সাজানো আছে। তো গ নাম্বারে বলতেছে বর্তনীর তুল্য রোধ কত, আর ঘ নাম্বারে বলতেছে R1 R2 আর R4 এর মধ্যে কার ক্ষমতা বেশি। এই যে রোধগুলো আছে এখানে R1 R2 আর R4, এই রোধগুলোর মধ্যে কার ক্ষমতা বেশি। আজকে আমরা বর্তনীর তুল্য রোধ কীভাবে নির্ণয় করা যায় খুব সহজভাবে এখানে উপস্থাপন করা হবে। চলেন আমরা নির্ণয় করি। এখানে প্রথমে আমাকে দেখতে হবে এই পাশ থেকে যদি আমরা যাই অথবা এই পাশ থেকে যদি আমরা আসি তাহলেও হবে, এই পাশ থেকে গেলেও হবে, এই পাশ থেকে গেলেও হবে। যেভাবে করলে আমরা বর্তনী তুল্য রোধ নির্ণয় করতে পারবো। তো প্রথমে আমরা এই পাশ থেকে যদি আমরা ধরি কিংবা এটা আর এটা যদি ধরি তাও হবে। তো প্রথমে আমরা এখানে R2 ও R3 কিভাবে আসে, এখানে এইটা এখানে আসার পরে ই এদিক গেছে আর ই এদিকে চলে গেছে, মানে হচ্ছে দুইটা লাইনে ভাগ হয়ে গেছে। R2 আর R3 সমান্তরালে থাকায় তাহলে সমান্তরালে থাকলে সূত্র কি হবে 1/RP সমান 1/R2 প্লাস 1/R3। তো এখানে R2-র মান দেওয়া আছে হচ্ছে 4, R3-র মানও দেওয়া আছে 4। তো এখানে 2/4, এখানে 1/RP সমান। তাহলে RP সমান কত আসতেছে আমাদের 4/2 সমান হচ্ছে 2 ওহম। এখন এতটুকুর আমাদের কাজ শেষ। এখন এইটা আর এইটা যে যদি আমরা দেখি ই এদিকে আসছে আর ই এদিকে গেছে, তার মানে R4 আর R5 এটাও কি হচ্ছে সমান্তরালে হচ্ছে। তাহলে R4 ও R5 সমান্তরালে থাকায় তাহলে এইটা যদি 1 হয় এইটা হবে কত 2 হবে। তাহলে এইটা যদি আমরা যোগ করি তাহলে হাফ, আর এখানেও আছে হাফ, মানে 1/2 1/2। এই যে 2 এর মান দেওয়া আছে 1 ডিভাইডেড হবে। তো এখানে 1/RP2 সমান 2 যদি লসাগু করি তাহলে 1 যোগ 1, বা RP2 সমান 2/2। এটা উল্টে দিলে 2/2 হয়, মানে হচ্ছে 1 হবে। এখন এখানে এতটুকুর আমাদের কাজ হয়ে গেছে, এতটুকুর কাজও হয়ে গেছে, শুধুমাত্র এই কাজটা বাদ আছে। তার মানে এই বর্তনীটা কীরকম দাঁড়াবে, আমাদের এই বর্তনীটা যদি আমরা আঁকাই তাহলে এই দুইটা মিলে একটা হয়েছে, এই দুইটা মিলে একটা হয়ে গেছে। তার মানে এটা যদি RP1 হয়, এটা RP2 হয়েছে, আর এটা R1 দেওয়া আছে। এখান থেকে যদি উৎপন্ন হয় তাহলে দেখা যাচ্ছে একই লাইনে কি প্রবাহিত হচ্ছে রোধগুলো। তার মানে R1 RP1 আর RP2 এগুলো সবগুলো এখন কী হবে শ্রেণীতে হবে। তো আমি এখানে একটু প্রশ্নটা মুছে দিলাম সুবিধার্থে। কি লিখবো এখানে R1 RP1 ও RP2 শ্রেণীতে থাকায় যদি থাকে তাহলে সবগুলা কি হয়ে যাবে আমাদের যোগ হয়ে যাবে। তাহলে 8 প্লাস RP1 এর মান আসছে 2 আর RP2-র মান আসছে 1, সবগুলো যোগ করলে কত আসতেছে আমাদের 11 ওহম। তো এইটাই হচ্ছে বর্তনীর কি হবে, এটাই বর্তনীর তুল্য রোধ, এটা হবে অ্যান্সার। তো এখন আমাদের এখানে অনেকেই বর্তনী দেখে আমাদের অনেকেই ঘাবড়ে যাবে যে এই বর্তনীগুলি আসলে কিভাবে, আসলে সহজ হিসাব। যদি এই রোধগুলো যদি একদম ভাগ হয়ে যায় তাহলে সমান্তরাল হবে, আর যদি একই লাইনে যদি প্রবাহিত হয় তাহলে শ্রেণী হবে। তো এইভাবে আমরা সঠিক ক্যালকুলেশনের মাধ্যমে খুব সহজেই বর্তনীর তুল্য রোধ নির্ণয় করতে পারবো। যদিও কারো কোনো সমস্যা যদি থেকে থাকে আমাকে অবশ্যই জানাবে, আমি আবার বুঝে দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। সকলকেই ধন্যবাদ।